দেখো ইমপ্লান্টেশন ব্লিডিংটা কিন্তু অনেকটা এরকম হবে, একদম হালকা ব্রাউন ব্রাউন মতন হতে পারে একদম। আমি যে মাসে প্রেগনেন্ট হয়েছিলাম আমি কিন্তু এরকম হোয়াইট হোয়াইট ডিসচার্জ দেখতে পেয়েছিলাম, দুধের মতন একদম বডি লোশনের মতন ক্রিম। অনেকে কিন্তু এরকম ওয়াটারি ওয়াটারি ডিসচার্জটা বুঝতে পারে, এরকম জল জল টাইপের। দেখো এই ডিসচার্জ গুলো কিন্তু আমাদের প্রেগনেন্সি। হ্যালো ব্রিয়ান, এসএম মনি ফ্যামিলিতে কিন্তু আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। হয়তো থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিওটা কি রিলেটেড হতে চলেছে। আর আজকের ভিডিওটা হয়তো তোমাদের অনেক হেল্পফুল হবে, কারণ আজকে প্রেগনেন্ট হওয়ার পরে আমাদের বডি কি কি সিমটম দেয়, তো সেই ব্যাপারেই আজকে তোমাদের সাথে কথা বলবো। যে কিন্তু ইমপ্লান্টেশন ব্লিডিংটা কিন্তু আমরা অনেকেই পিরিয়ডস ভেবে ভুল করি, কিন্তু সেটা হলো আমাদের গর্ভরোপণের লক্ষণ বা আমাদের প্রেগনেন্সির একটা কিন্তু খুব বড় একটা লক্ষণ। তাছাড়াও আর কি কি ডিসচার্জ দেখা যায় সেই ব্যাপারেই কিন্তু আজকে তোমাদের সাথে ভিডিওটা নিয়ে এসেছি। তো ইমপ্লান্টেশন ব্লিডিংটা কখন হয়? ইমপ্লান্টেশন হয় আমাদের বডিতে যখন আমাদের ওভুলেশন হয়। ওভুলেশন হওয়ার পরে যদি ঠিকঠাক স্পার্ম আর ডিম্বাণু মিলিত হয়, তাহলে সেটা আমাদের ফেলোপিয়ান টিউবের দ্বারা গিয়ে আমাদের ইউট্রাসের দেয়ালে গিয়ে ইমপ্লান্ট হয় বা রোপণ হয়। এবার ইমপ্লান্ট যখন হয় মানে সেই ভ্রূণটা দেয়ালে এন্ডোমেট্রিয়ামের যে দেয়ালটা থাকে সেই দেয়ালে এসে কিন্তু ওটা রোপণ হয়। তো যখন ওইটা রোপণ হয় বা ওইটা ইমপ্লান্ট করে, যখন ওই ভ্রূণটা নিজের জায়গা নেয় তখন কিন্তু ওখান থেকে কিছুটা ব্লিডিং আমরা দেখতে পারি। বা সেই ব্লিডিংটাই আমাদের ইমপ্লান্টেশন ব্লিডিং বলে। এবার এই ব্লিডিংটা কাদের ক্ষেত্রে হতে পারে? ধরো 100% মহিলার মধ্যে হয়তো 20% মহিলা দেখতে পারে ইমপ্লান্টেশন ব্লিডিংটা। আর বডি তো যেহেতু সেম না, ইমপ্লান্টেশন ব্লিডিং আমরা যদি না দেখতে পারি তাহলে যে আমরা প্রেগনেন্ট বা আমরা গর্ভধারণ করিনি সেটা কিন্তু নয়। পিরিয়ডস এর মতন ব্লাড নয়, সেটা একদম এক দু ফোঁটা হয়তো স্পটিং ব্লিডিং বলে, যেটা স্পটিং এক দু ফোঁটা আমরা দেখতে পারি। এবার সেটা আমরা কখন দেখতে পারি? যখন হয়তো অনেক সময় এক একজনের বডি যেহেতু এক এক রকম, আর এক একজনের ইমপ্লান্টেশনের সময়ও এক এক রকম হয়, কারোর বডিতে প্রসেসিং হতে একটু টাইম লাগে। তো এটা হতে হতে অনেকের হয়তো পিরিয়ডসের 2-3 দিন আগেও দেখলো যে এরকম স্পটিং স্পটিং ব্লিডিং হচ্ছে। আবার অনেকে কিন্তু পিরিয়ডসের ডেট পার হওয়ার পরে গিয়েও হয়তো 1-2 দিন পরে গিয়েও দেখতে পারে যে এরকম স্পটিং ব্লিডিং হচ্ছে। আর কেউ কেউ আবার পিরিয়ডসের দিনও হয়তো এরকম স্পটিং ব্লিডিং দেখে হয়তো সেদিন কনফিউজ হয়ে যায়, হয়তো ভেবে ফেলে যে আমার পিরিয়ডস চলে এসছে। এবার আমরা কি করে পার্থক্য বুঝতে পারবো যে ইমপ্লান্টেশন ব্লিডিং হয়েছে না আমাদের পিরিয়ডসের ব্লিডিং চলে এসছে? তো পিরিয়ডসের ব্লিডিংটা কি হয়, যে হয়তো প্রথমে ফ্লোটা একটু কম হয় ব্লাডের, সেটা আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকে। সেটা আস্তে আস্তে আমাদের কিন্তু ব্লাডটা বেড়ে যেটা পিরিয়ডস রেগুলার চলে আসে সেটা একটানা কিন্তু অনেক হেভি ব্লিডিং হয়, আর সেটা একটানা 4-5 দিন থাকে। আর ইমপ্লান্টেশনের যদি ব্লিডিং হয় সেই ব্লিডিংটা কিন্তু আমাদের পিরিয়ডসের মতন হয় না। সেই ব্লিডিংটা হয় কিন্তু একদম স্পটিং স্পটিং, হয়তো 2-1 ফোঁটা দেখতে পারলে পুরো দিনে, বা দিনে কেউ 1 থেকে 2 বার দেখতে পারলে, বা হয়তো এই ব্লিডিংটা 1 থেকে 2 দিনও হতে পারে। একদম সামান্য সামান্য হয়তো মাঝে মাঝে দেখলে, বা কেউ কেউ এমন হয় যে ওই একবেলাই দেখলো দিনে 1-2 ফোঁটা। তো সেটার কিন্তু কালার আমাদের পিরিয়ডসের ব্লিডিং এর মতন হয় না। সেটার কালার কিন্তু একদম হালকা রেড রেড বা পিঙ্কিশ পিঙ্কিশ হবে, আর না হলে হবে হলো তোমার হালকা ব্রাউন মতন। আর এই ব্রাউন মতন পিরিয়ড ব্লিডিং হয় সেরকম কিন্তু না। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের ফটো, আমি সাইডে দেখিয়ে দেবো যে কেমন টাইপের হতে পারে। বা এরকম যদি তোমরা দেখতে পাও তাহলে কিন্তু ধরে নিতে পারো যে তোমাদের কিন্তু এই মাসে ভালো খবর আসতে চলেছে। কারণ ইমপ্লান্টেশন ব্লিডিংটা কিন্তু পিরিয়ডস এর মতন একদমই না। আর 2-1 ফোঁটা হবে, আর সেটা মনে হবে তোমাদের সাদা স্টাফের সঙ্গেও মিশিয়ে মিশিয়ে যেরকম হয়। আমি একটু ডেমো দেখিয়ে দিচ্ছি। দেখো ইমপ্লান্টেশন ব্লিডিংটা কিন্তু অনেকটা এরকম হবে, একদম হালকা ব্রাউন ব্রাউন মতন হতে পারে, একদম কিন্তু অত লাইট মানে যেটা ডিপ পিরিয়ডস এর মতন কালার হয় সেরকম কিন্তু হবে না। দেখো এরকম একদম হালকা, হয়তো সাদা স্রাপের সাথে তোমরা দেখতে পারো এরকম হালকা হালকা একদম হালকা ব্রাউন মতো। আবার কিন্তু অনেক সময় এরকম হালকা পিঙ্কিশ পিঙ্কিশ আসতে পারে। এইটা এরকম হালকা অনেকটা সাদা, আর পিঙ্কিশ পিঙ্কিশ যেরকম হয়, সাদার সাথে যদি পিঙ্ক কালার মেশা যেরকম হালকা পিঙ্কিশ হয়, এরকম টাইপেরও অনেক সময় কিন্তু ইমপ্লান্টেশন ব্লিডিং হতে পারে। ইমপ্লান্টেশন ব্লিডিং এর কিন্তু পরিমাণ খুবই কম হয়, স্পটিং স্পটিং টাইপের হয়। আর এটা কিন্তু তোমার পিরিয়ডস এর মতন অত পেইনও হবে না যখন ইমপ্লান্টেশন ব্লিডিং হবে। হয়তো 2-1 ফোঁটা হবে, সেটা আমরা লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবো।
এবার ইমপ্লান্টেশন ব্লিডিং এর পাশাপাশি আমাদের কিন্তু শরীরে আর কিছু লক্ষণ দেখতে হবে, যে সেগুলো দেখা যায় কিনা। এবার ইমপ্লান্টেশন ব্লিডিংটা বলেছি সবার ক্ষেত্রে কিন্তু হবে না। আর ইমপ্লান্টেশন ব্লিডিং না হলে কি তোমরা প্রেগনেন্ট নও, সেটা কিন্তু একদমই না। ইমপ্লান্টেশন ব্লিডিং ছাড়াও কিন্তু আর কিছু কিছু ডিসচার্জ হয়, যেগুলো দেখলেও কিন্তু আমরা বুঝতে পারবো আমরা প্রেগনেন্সি হয়তো আসতে চলেছে। আমি যেই মাসে প্রেগনেন্ট হয়েছিলাম আমার কিন্তু ইমপ্লান্টেশন ব্লিডিংটা হয়নি, কিন্তু এছাড়া অন্য এক রকমের ডিসচার্জ হয়েছিল সেই মাসটায়। আমি তোমাদের দেখাচ্ছি কেমন টাইপের ডিসচার্জ হয়েছিল সেটা। আমি যে মাসে প্রেগনেন্ট হয়েছিলাম আমি কিন্তু এরকম হোয়াইট হোয়াইট ডিসচার্জ দেখতে পেয়েছিলাম, দুধের মতন, একদম বডি লোশনের মতন ক্রিম ক্রিম টাইপের। বাট এটা কিন্তু অনেকে দেখতেও পারো নাও পারো, অনেকের বডি যেহেতু একরকম না। বাট অনেকের প্রেগনেন্ট হলে অনেকে কিন্তু আবার এই সাদা সাদা ডিসচার্জটা বুঝতে পারে না, তারা কিন্তু যে ডিসচার্জটা বুঝতে পারে সেটা হলো অনেকটা ওয়াটারি ওয়াটারি। অনেকের কিন্তু এরকম ওয়াটারি ওয়াটারি ডিসচার্জটা বুঝতে পারে, এরকম জল জল টাইপের। দেখো আমার হাতে কিন্তু বুঝতে পারছো। অনেকের কিন্তু শুধু এই পিওর জল জল টাইপের ডিসচার্জটা দেখতে পায়। তো এই ডিসচার্জ গুলো কিন্তু আমাদের প্রেগনেন্সি ডিসচার্জ হয়, যেটা আমরা কিন্তু ইমপ্লান্টেশন ছাড়াও, যাদের ইমপ্লান্টেশন হয় না তারাও কিন্তু হয়তো এই ডিসচার্জ গুলো দেখলে বুঝতে পারবে যে এই মাসে হয়তো তোমরা গর্ভধারণ করতে চলেছো। এই কিছু কিছু জিনিসগুলো হয়তো আমরা ফলো করলে অনেকটা আগের থেকেই জানতে পারবো যে আমরা হয়তো এই মাসে গর্ভধারণ করতে চলেছি। আর ইমপ্লান্টেশন ব্লিডিংটা দেখলে কিন্তু তোমরা অনেকটাই শিওর হতে পারো যে তোমরা কিন্তু এই মাসে তোমাদের প্রেগনেন্সি আসতে চলেছে। আর অবশ্যই প্রেগনেন্সি জানতে পারলে সঙ্গে সঙ্গে তোমরা ডক্টরের কাছে দেখাবে। অনেকের কিন্তু ইমপ্লান্টেশন ব্লিডিং হয়ে যাওয়ার পরেও কিন্তু পিরিয়ডস চলে আসে, বা এরকম ডিসচার্জ দেখার পরেও চলে আসে, কারণ অনেক সময় কি হয় আমাদের আর্লি মিসক্যারেজ হয়ে যায়, যেটা আমরা বুঝতে পারি না। তো এই কারণে আমাদের কিন্তু যখন আমরা এই সিমটমগুলো দেখবো তখন কিন্তু আমরা শরীরটাকে একটু যত্নে সহকারে রাখার চেষ্টা করবো ওই কয়দিন, যতদিন না আমরা কনফার্ম হচ্ছি যে আমরা প্রেগনেন্ট। কারণ আমাদের শরীর কিন্তু আমাদের আগের থেকে সিমটম দিলেও সেটা যদি আমরা আমাদের শরীরকে সময় না দিই তাহলে কিন্তু আমাদের অনেক সময় আর্লি মিসক্যারেজ অবধি হয়ে যায়, যেটা আমাদের ব্লিডিং আকারে বেরিয়ে আসে পিরিয়ডসের রূপে, সেটা আমরা কিন্তু ধরতেও পারি না। তো এই সিমটমগুলো দেখলে কিন্তু তোমরা ধরে নিতে পারো যে তোমরা কিন্তু মা হতে চলেছো।